মানে টাকাগুলো তো ওরা মানে কখনোই দেয়নি। টাকা দেওয়া তো দূরে যাক, মানে শুধু টাকার প্রশ্ন এখানে আমরা টাকার কথাটা বলতে চাইছি না। নিরীহ মানুষ বা মেয়েদের উপরে যে অত্যাচার হচ্ছে সেইটাই হচ্ছে কি আমরা আজকের এখানে তুলে ধরছি। দুঃখ দুর্দশা এবং তারা যে অত্যাচারিত হয়েছে তাদের বেদনার কথা, তাদের উপরে যে শেখ শাহজাহান বাহিনী এবং সিপু হাজরারা। নমস্কার বন্ধুরা, প্রথম পাতায় আপনাদেরকে স্বাগতম। আজকে সেই সন্দেশখালীর বিষয় নিয়ে কিছু আলোচনা করতে চাই। গতকালকে এবিপি আনন্দর যুক্তিতর্ক অনুষ্ঠানে কুণাল ঘোষ মহাশয় সন্দেশখালীর যে সমস্ত মহিলারা তাদের দুঃখ দুর্দশা এবং তারা যে অত্যাচারিত হয়েছে তাদের বেদনার কথা, তাদের উপরে যে শেখ শাহজাহান বাহিনী এবং সিপু হাজরারা যে নির্মম অত্যাচার করেছে এবং তাদের যৌন নির্যাতন যে করেছে সেই সমস্ত ঘটনা শোনার জন্য এবিপি আনন্দেতে তারা এসেছিলেন। কিন্তু তাদেরকে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ কীভাবে অপমান করেছে, কীভাবে আপনারা দেখুন। 4 জন মুখ থেকে বলছিলেন তারা এখন নেই। আমি দায়িত্ব নিয়ে বলছি এগুলো সাজিয়ে আনা মিথ্যা। লাঠি হাতে মিছিলে থাকতে পারেন, ক্যামেরার সামনে বিবৃতি দিতে পারেন, আর স্টুডিওয়ে এসে মুখে ওড়না মিছিলে তো যাচ্ছে প্রকাশ্যে, গণতন্ত্র আছে, হতেই পারে। তাহলে এখানে এসে ওড়না কেন? আপনি তো মিছিলের এতগুলো মহিলাকে দেখা গেছে মুখ খোলা, তারা তো ক্ষোভের কথা জানাচ্ছেন। জিজ্ঞাসা করতাম থাকলে, মা হাত জোড় করে, মা বোন বলুন আপনি ধর্ষিতা, আপনাকে তুলে এনেছিল শাহজাহানের গুন্ডারা, উত্তরগুলো জেনে ভাবে তাদের উপরে প্রশ্ন তুলছেন যেন তিনি হাইকোর্টের প্রধান বিচারপতি। কুণাল ঘোষ মহাশয়কে এত ক্ষমতা, সাংবিধানিক যে ক্ষমতা তিনার আছেন যে এইভাবে তিনি প্রশ্ন করতে পারেন। কুণাল ঘোষ মহাশয়কে আমি একটি কথা বলতে চাই, আজকে যদি তারা ফ্যামিলির কেউ হতেন, আপনি কি সেই একইভাবে তাদেরকে এইভাবে প্রশ্ন করতেন, আপনি কি ধর্ষিতা, তুমি কি ধর্ষিতা, আপনার সঙ্গে রেপ হয়েছে, এইভাবে প্রশ্ন করতে পারতেন? আপনি নিজেকে একবার প্রশ্ন করবেন। আপনি এত বড় একটা পার্টির প্রধান মুখপাত্র, আপনি দলের সরকারের সমস্ত দিক তুলে ধরেন জনতার কাছে। আপনার কাছে এই প্রশ্নটি রইল। আপনার কাছে আমি আরও একটি প্রশ্ন করতে চাই, মেয়েদের সবথেকে বড় ধন সম্পত্তি যাই বলুন না কেন, মেয়েদের কিন্তু মান সম্মান ইজ্জত। আপনার কি মনে হয় যে একটা প্রত্যন্ত অঞ্চল থেকে কলকাতায় গিয়ে বাংলার এত বড় মিডিয়ার স্টুডিওতে বসে, আপনারা তো অনেকেই ছিলেন, তাদের সামনে আপনাকে মুখের ওড়না খুলে বলবে আমাকে ধর্ষণ করেছে, আমাকে রেপ করেছে শাহজাহানের লোকেরা, উত্তম সর্দাররা, সিপু হাজরারা আপনাকে বলবে, এবং তাদের ফ্যামিলি রয়েছে, তাদের সমাজ রয়েছে, তাদের সংসার রয়েছে। আপনাকে যদি ওই পুরো চেহারাটা দেখাবে, তাদের তো বাস করতে হবে সমাজে। এটাই তো সুমনদা বলেছে, যেটা আমরা কালকে দেখলাম। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন প্রথম পাতা, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।